বই মেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যে যেখানে এখানে বলা আছে বই পড়ুন, বই পড়ান, বই কাউকে উপহার দিন। যে জিনিসটা আগে ছিল কোনো অন্নপ্রাশন অথবা সে বার্থডে সেরেমনি অথবা কোনো বিবাহে বইপত্র নিয়ে যেতেন সবাই, তাদেরকে উপহার সেটা দিতেন। আজ সেটা কালের গহ্বরে বিলুপ্ত হয়ে গেছে। এখন তার জায়গায় দখল করেছে কাপড় চোপড় এবং অন্যান্য গিফট আইটেম। বই মেলার মাধ্যমে আমাদের যারা লেখক, যারা কবি, যারা সাংবাদিক, যারা সাহিত্যিক, তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব রূপ তুলে ধরতে পারেন। আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই অনীহার ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি। কাছাড় জেলা, অবিভক্ত কাছাড় জেলার অর্থাৎ বরাক ভ্যালি, সেখানকার মাতৃভাষা বাংলা। সেইখানে আমরা বেশিরভাগ অভিভাবক যারা শ্রেণীতে পড়েন, তারা আমরা কি বলি, আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পাঠাই এবং ছেলেমেয়েরা তাদের মাতৃভাষায় জানে না, মাতৃভাষা পড়তে পারে না। কাউকে যদি একটা কিছু বই গিফট দিতে যান, সেটা সে গ্রহণ করতে পারে না, কারণ সে বুঝে না। বলতে পারে কিন্তু সে পড়তে জানে না। এর চেয়ে লজ্জার ব্যাপার আমাদের কাছে কিছু নেই। এই শিলচর শহরে এই ভাষার জন্য যারা 11 জন প্রাণ বিসর্জন করেছিল, আমরা ভাষা শহীদ স্টেশনের জন্য আমরা সেখানে প্রায়শই আমরা আন্দোলন করি, আবেদন জানাই, কিন্তু আমাদের ছেলেপুলেদেরকে আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষা দিতে পারছি না। ইংরেজি ভাষা শিখবে, পাশাপাশি আমরা এই বাংলা ভাষা বা অন্যান্য ভাষায় যে ভাষা থেকে আসছে উদ্ভূত, সেই ভাষাটাকেও আমাদের জানতে হবে। আমাদের এই বাংলা ভাষা বলেন, অসমীয়া ভাষা বলেন এবং অন্যান্য যে ভাষাগুলি বলেন, সেই ভাষাগুলি মূল জননী সংস্কৃত ভাষা। আমরা সংস্কৃত ভাষাকে ডেড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিণত করে রেখে দিয়েছি। আমরা সংস্কৃতে কথা বলতে পারি না।